এদের কোনো পাওয়ার নেই এখন। এরা কলার গাছ হয়ে গেছে, কলার গাছ। আপনাকে ক্ষমতা দিচ্ছে কি কারণে? ক্ষমতা দেখানোর জন্য আপনাকে ক্ষমতা হয়েছে। তাহলে দেশে এত মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কেন? পদক্ষেপ আমাদের প্রশাসন দুর্বল, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল। আর এদেরকে এমন এরা মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু সামনে কিন্তু জনগণ পীড়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ছায়া থেকে দেখে। এটা আমাদের 1 নম্বর। আইন শৃঙ্খলা বাহিনী এতটাই দুর্বল, আপনারা তা দেখতেছেন, যেখানে মারামারি হয় পুলিশের সামনে মারে, পুলিশের ছায়া থেকে দেখে। এদের কোনো পাওয়ার নেই এখন। এরা কলার গাছ হয়ে গেছে, কলার গাছ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটা কথা বলতে চাই, আইন এমন আইন তৈরি করুন, এমন আরে আইন আপনারা কঠোর ব্যবস্থা করুন, এমন আরে নির্দেশ দেন যে নির্দেশ থেকে আর যে সমস্ত সন্ত্রাসী বাহিনী এমপি মন্ত্রী আছে তারা যেন ভয় পেয়ে যায়, এবং তাদের আপনাকে পাওয়ার দেখে তারা নিজেরাই যেন বুঝতে হবে না এখন দেশের বাংলাদেশের আইন অনেক প্রশাসন অনেক ক্ষমতাশালী হয়ে গেছে, অনেক তারা কাজ করতেছে। এমন আইন করেন, সেই আইন দেখে সন্ত্রাসী এমপি মন্ত্রী কালোবাজারি সবাই যাতে নিজেরা ভুল ছুটে তারা জনগণের কথা ভাবে, করতে পারবে, নির্দেশ দিয়ে করাতে হবে। সেই নির্দেশ দেবে, সেই নির্দেশ তাদেরকে মান্য করতে হবে, তাহলে করা সম্ভব। আপনি নির্দেশ দিয়ে আপনারা চুলকনি নির্দেশ দিলে চলবে না, করা নির্দেশ দেবে, করা। কাজ না করলে বলবি, আপনাকে একটা দলে আপনারা একটা জায়গাতে আমি বসালাম, আপনি তাদের নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন না, তাহলে কি করবি? আপনাকে দোষ তো দেবে। আপনাকে ক্ষমতা দিচ্ছে কি কারণে? ক্ষমতা দেখানোর জন্য আপনাকে ক্ষমতা হয়েছে, ক্ষমতাটা আপনি ব্যবহার করতেছেন না কেন? অবশ্যই করতে পারতেছে না। তাহলে দেশে এত মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কেন? অন্য যাকেই বসান, যাই বসুক, তাদেরকে আগে একটা জিনিস নির্দেশ দিতে হবে, আইন সবার উপর হয়, আইন সবার সমান যদি হয়, তাহলে আইনের যে রায় দেওয়া হবে সেটা যেন সম্পূর্ণ করা হয়, এটাই বলবো। ঠিক আছে, আজকে বলতে